সরকার তো জিএসটি রেট কম করে দেবে এবং এই জিএসটি রেট কম করার ফলে সেটার বেনিফিট কারা পাবে, এই প্রশ্নটা খুব মাথায় ঘোরে। কোম্পানিরা কি করে, সেই বেনিফিটটাকে নিজেরা ইউজ করার জন্য কোম্পানিরা প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয়, ফলে কাস্টমারের কাছে গিয়ে কোনো বেনিফিট যায় না। কিন্তু দিস ইজ রং। অ্যাজ পার দ্য অ্যান্টি প্রফিটারিং অ্যাক্ট সেখানে বলা আছে জিএসটি রেট যদি কম হয় সেটার বেনিফিট একমাত্র কনজিউমাররাই পাবে, কোনো কোম্পানি নয়। সেক্ষেত্রে কোম্পানি যদি জিএসটি রেট কম হওয়ার পরে 3-4 মাসের মধ্যে কোনো প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে তাদেরকে আনফেয়ার ট্রেড প্র্যাকটিসের মধ্যে আনা হয় এবং এরকম যদি করা হয় সেক্ষেত্রে তাদের এগেনস্টে আমরা কমপ্লেন করতে পারবো। এবং এরকমই ঘটনা 2018 সালে একটা কোম্পানির ক্ষেত্রে হয়েছিল, যে ক্ষেত্রে কোম্পানিকে 18 করোড় জিএসটি টাকা রিফান্ড করতে হয়েছিল। এবং আমরা এই কমপ্লেনটা কিভাবে করব, আমরা কোম্পানির এগেন্সে শুট করতে পারি বা আমরা 1915 আমরা কল করে কমপ্লেন করতে পারি। কারণ জিএসটি রুলস অনুযায়ী জিএসটি রেট কমলে তার বেনিফিট কনজিউমারের কাছেই যাবে।